আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং আরও শতকোটি বাংলা ভাষাভাষীর জন্য ২১শে ফেব্রুয়ারি অত্যন্ত সম্মানজনক একটি দিন। অমর ২১শে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে আজ সারা বিশ্বের কাছে সমাদৃত। অমর ২১শের উপলক্ষে এবং আন্তর্জাতিক ভাষা দিবসের স্মরণে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের ২১শে। এই যে শুধু নয় আজ আমাদেরই গৌরব, ও গো বাংলা মা জানো কি তা, তোমার ভাষাকে স্বপ্ন আশাকে দিয়েছে আসন আজ সারা বিশ্ব। শত শহীদের রক্ত তাই যায়নি বৃথা, হওনি তুমি নিঃস্ব। এ যে শুধু নয় আজ আমাদেরই গৌরব, মা তোর মুখে মধুর ভাষা, তাতে কত সুখ কত ভালোবাসা। মা তোর মুখে মধুর ভাষা, তাতে কত সুখ কত ভালোবাসা। মা তোর ছিন্ন আঁচলে তাই খেলা করে শত কোটি দামাল ছেলে, যারা দিয়েছে প্রাণ হেসে খেলে। এই পৃথিবী তাই অবাক তাকিয়ে রয়, এ কোন জাতি যাদের নেই মৃত্যু ভয়। এই পৃথিবী তাই অবাক তাকিয়ে রয়, এ কোন জাতি যাদের নেই মৃত্যু ভয়। যারা দিয়েছে আজ বাংলা ভাষাকে সারা বিশ্বে সম্মান, মাগো রাখবো সে মান চিরম্লান। এ যে শুধু নয় আজ আমাদেরই গৌরব, ও গো বাংলা মা জানো কি তা, তোমার ভাষাকে স্বপ্ন আশাকে দিয়েছে আসন আজ সারা বিশ্ব। শত শহীদের রক্ত তাই যায়নি বৃথা।
ভাষা কি শুধুই একটি যোগাযোগের মাধ্যম? আমাদের মন, মননশীলতা, কৃষ্টি এবং সংস্কৃতির অনেক কিছুই ভাষার মাধ্যমেই পরিমাপ করা যায়। দেশে বিদেশে নিজেদের ভাষা সংরক্ষণ এবং বিস্তারের মাধ্যমেই একমাত্র কৃষ্টির এই সম্প্রসারণ সম্ভব। ভাষা ঐতিহ্যকে জীবন্ত রাখে, ভাষা অতীতকে চিনতে শেখায়, আর ভাষা অন্তরের উত্তাপও যোগায়। স্থানকালের সীমানা পেরিয়ে ভাষা সংযোগের সম্প্রসারণও ঘটায়। একসময় যেখানে 7 থেকে 8 হাজার স্বতন্ত্র ভাষা ছিল, সেখানে এখন অনেক ভাষাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর 51% মানুষ মূলত 11টি ভাষা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে। ভাষার এই অবলুপ্তিকে প্রশ্রয় না দিয়ে আসুন আমরা ভাষা সংরক্ষণে উদ্যোগী হই। আমাদের দেশেও রয়েছে অনেক আঞ্চলিক ভাষা। পরবর্তী প্রজন্মের জন্য আসুন এই আঞ্চলিক ভাষাগুলোকে আমরা সংরক্ষণ করি। এতে করে মানব সভ্যতারই বিকাশ ঘটবে আর আমাদের ভাষার ধনভাণ্ডার পূর্ণ হয়ে উঠবে। আমার শব্দাবলী তোমার রং দিয়ে তৈরি, আমার কলম তোমার সূক্ষ্ম তুলি, আমার কবিতা তোমার তৈলচিত্র, আমার হৃদয় ছোট্ট একটা ক্যানভাস, তোমার পরশে মুক্ত বিহঙ্গ, যেন ভালোবাসার একটা শ্রেষ্ঠ অবদান। মিলনের আলিঙ্গনে একদিন তুমি এঁকেছিলে আমার ভেতরে, যা অবহেলায় নষ্ট হয় না, অগ্নির স্পর্শে ভস্য হয় না, ঠান্ডা বরফে জমাট বাঁধে না, বদ্ধ প্রকোষ্ঠে আটকেও থাকে না। এক অবিনশ্বর হৃদয় শিল্প, আমারই জন্মের অহংকার। Hello, my name is Cynthia Islam. I'm 12 years old and I'm from Boynton Beach, Florida. I'm here to tell you some basic facts about International Mother's Language Day. International Mother Language Day is significant to Bangladesh's culture. From now on, the 21st of February, so long observed in Bangladesh as the Bangla Language Martyrs Day, will be observed here and simultaneously as the Bangla Language Martyrs Day and the International Mother Language Day. And in nearly 200 countries of the world, various people speaking various languages and belonging to various national cultures will observe the 21st of February as the International Mother Language Day. They will naturally celebrate their own mother languages, but while doing so, it is more likely that they will refer to Bangladesh and the language movement launched by her people that reached a climatic point on the 21st of February 1952. কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। আমার ভাই
Learn Bangla, an interactive learning tool for Bangla language. Learn Bangla 207 মিলিয়ন মানুষের ভাষার উপর নির্মিত সফটওয়্যার। প্রবাসে নতুন প্রজন্ম সহ অবাঙালিদের বাংলা শিক্ষার জন্য গৃহা মাল্টিমিডিয়ার লার্ন বাংলা সফটওয়্যার একটি সাধারণ মাল্টিমিডিয়া সিডি-রম। এর জন্য কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় না। আসুন এই লার্ন বাংলা মাল্টিমিডিয়ার প্রণেতা আর্কিটেক্ট জনাব জহির হকের সাথে পরিচিত হই। সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মাল্টিমিডিয়া কোম্পানি গৃহ মাল্টিমিডিয়া লার্ন বাংলা নামে একটি আন্তর্জাতিক মানের বাংলা সফটওয়্যার বাজারে বের করেছে। সিডিটি আমেরিকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। আচ্ছা জহির হক, আপনি আমাদেরকে সংক্ষেপে বলুন যে আপনি কি কারণে এবং কি লক্ষ্যে এই সিডিটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ ডক্টর নাজমুল উলা। সেই সঙ্গে আমি চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আমরা বাঙালিরা যারা বসবাস করছি তাদের ছেলেমেয়েরা সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশের মধ্য দিয়ে বড় হচ্ছে। তা আমাদের সেই সন্তানদের বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া এবং বহির্বিশ্বে বাংলা ভাষা সম্প্রসারণের লক্ষ্যেই এই সিডিটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। এই মুহূর্তে আমরা সিডিটি বের করেছি আপনার এটা উইন্ডোজে চলার জন্যে, তবে ভবিষ্যতে ইচ্ছে আছে আমরা ম্যাক ভার্সনও চালু করার। এটা আসলে ডিভিডি নয়, এটা চালাবার জন্য একটা কম্পিউটার প্রয়োজন হবে। তো এটা আসলে একটা সিডি-রম, ব্যবহার করবার জন্যে অন্য কোনো সফটওয়্যারের দরকার নেই। এটার মধ্যে আপনার ফ্ল্যাশ প্লেয়ার আছে ইনবিল্ট, তো সুতরাং সেই ফ্ল্যাশ প্লেয়ারেই এই সিডিটি চলবে। আসলে একটা ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার। সিডি-রমের ভিতরে ঢুকিয়ে দিলে এটা অটোমেটিক চালু হয়ে যাবে, একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিন থেকে আপনারা ব্রাউজ করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং বিভিন্ন রকমভাবে এটার ব্যবহার করতে পারবেন। আমাদের বাংলাদেশি যারা ছেলে মেয়ে আছে, আমি বলবো বাঙালি ছেলে মেয়ে যারা আছে, তাদের শেখার ছাড়াও এটা বিদেশিরা এটা থেকে উপকৃত হবে বলে আমার ধারণা। এই সিডিটি ব্যবহার করে একজন বিদেশি পর্যটক যারা বাংলাদেশ ভ্রমণে যাবেন তারা বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা, বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ধারণা, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়া আছে, যেটা থেকে একজন বিদেশি পর্যটক অনেক উপকৃত হবেন বলে আমার ধারণা। স্বাধীনতা যুদ্ধ লাখো মানুষের মিছিল, জনসমুদ্রের মাঝে বঙ্গবন্ধু। সিডিটিতে আমাদের নিত্যদিনের কথোপকথনের বিভিন্ন দিকটা তুলে ধরা হয়েছে। বর্তমানে এটা বিনামূল্যে বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ করছি। যেমন আমেরিকার বিভিন্ন স্টেটে আমরা বাংলা স্কুলগুলিতে বিনামূল্যে সরবরাহ করেছি এবং কারো যদি কোনো প্রয়োজন হয় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা ওয়েবসাইট আছে www.griha.com GRIHA.com। সেখান থেকে সিডিটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। ধন্যবাদ আমাদেরকে এরকম একটি সুন্দর এবং সময় উপযোগী বাংলা শেখার উপকরণ সরবরাহ করানোর জন্য। এই সিডিটি যদি বাংলাদেশের বিভিন্ন এমবাসিতে এবং বাংলাদেশের বিভিন্ন কনসুলেটে এবং পর্যটন কর্পোরেশনের সমস্ত অফিসে পাওয়া যায়, তাহলে একটা বিদেশি ভ্রমণকারীর জন্যে এটা খুবই উপকারী হবে।
এই সিম্পল জিনিসটা, এই সাধারণ একটা সুন্দর একটা সিডি ব্যবহার করে সে নিত্য নৈমিত্তিক কথাবার্তা এবং বাংলাদেশে কিভাবে চলাফেরা করতে হয় সেটার উপরে একটা আইডিয়া পাবে। নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার সম্প্রসারণ ঘটানোর জন্য প্রবাসে আমাদের বাংলা স্কুলের প্রয়োজন রয়েছে। প্রবাসে আমাদের সন্তানদের বাংলা ভাষা শেখানোর জন্য অভিভাবকদের সময় এবং আন্তরিকতার প্রয়োজন রয়েছে। আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা শিকড়ের টানে হলেও আমাদের নিজেদের ভাষা এবং সংস্কৃতিকে বিস্তার করবার একটা তাগিদ সবসময় অনুভব করতে থাকি। আসুন প্রবাসে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বাংলা স্কুল প্রতিষ্ঠা করি। এই পর্যায়ে আমরা কিছু এই প্রজন্মের ছেলেমেয়ের সাথে কথা বলবো। এদের সাথে কথা বললেই একটি বাংলা স্কুলের প্রয়োজনীয়তা কত বেশি তা বোঝা যাবে। বাংলাতে তাদের এত ভয় কেন, প্রপার ইনস্টিটিউশন বা বাংলা স্কুল না থাকার জন্য বা তাদেরকে না পাঠানোর জন্য তাদের বাংলা ভাষার প্রতি কোনো অনুরাগ গড়ে উঠতে পারেনি। অনেক অভিভাবক ভাবেন যে ঘরে বাংলা বললেই বাংলা শেখা যাবে, কোনো স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? এদের সাথে কথা বললেই বুঝতে পারবেন ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। তো এখন আমরা যখন কথা বলবো তাদের সাথে, তখন দেখবেন যে তাদের মধ্যে কিছু বাংলা ভীতি রয়ে গেছে, যার জন্য বাংলার প্রকৃতভাবে বলতে না পারার জন্য তাদের মধ্যে আবার একটা লজ্জাবোধ কাজ করে। আমি কিন্তু তোমাদেরকে আজকে বাংলা ভাষা আর কালচার নিয়ে কয়েকটা প্রশ্ন করব। আর তোমরা যেহেতু আমেরিকায় বড় হচ্ছ, আমেরিকার স্কুলে যাচ্ছ, তোমাদের বাংলা ভাষার সঙ্গে খুব একটা পরিচয় নাই কিংবা আছে, এবং কতটুকু আছে সেটা জানার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান। আমি মনে করি যে বাংলাদেশের কালচারের ভিতরে আমার মোস্ট যেটা ভালো লাগে হবে বাংলাদেশি সংস্কৃতিটা। ছোটবেলা থেকে আমি বাংলা বলে আসতেছি আমার আম্মু আব্বুর সাথে, তো এই জন্য যখন আমি বাংলা বলি তখনই আরও কমফোর্টেবল ফিল করি ওদের সাথে। ইংলিশ বলা ওদের সাথে একটু ডিফারেন্ট লাগে আমার কাছে। বাংলাদেশের উদারতাটা ভালো লাগে। কিন্তু যদি আমি আমার বাঙালি ফ্রেন্ডদের সাথে কথা বলতে ট্রাই করি তখন আমার ইংলিশ এমনিতেই বের হয়ে যায়, বিকজ মাই in my brain it's natural instinct. Yeah, I'm used to it. So এই জন্য ওদের সাথে একটু বাংলা বলার যখন চেষ্টা করি তখন একটু ব্রোকেন ইংলিশ, ব্রোকেন বাংলা বলি, ইংলিশ বাংলা দুইটা মিক্স করে বলি। আমার বাসায় আমার আম্মুর আব্বুর সাথে বাংলাতে কথা বলতে কোনো অসুবিধা লাগে না। আমার খুব ফ্রিলি কমিউনিকেট করতে পারি কোনো অসুবিধা ছাড়া, বিকজ আমার কোনো প্রেশার নাই। আমি ভুল বললে আমাকে কারেক্ট করে দেয়। আমার বাংলাটা খুবই চপি, একটু বাংলা আর একটু ইংলিশ মিক্স করি যখন কথা বলি, কিন্তু খুবই চেষ্টা করি বাংলা প্রপার করে বলতে। আম্মুর সাথে যখন বাংলা ভাষায় কথা বলো তখন তো 100% নিশ্চয়ই কমফোর্টেবল ফিল করো না? আমাদের বাংলা যখন বলি ব্রোকেন ইংলিশ, লাইক ব্রোকেন বাংলা, ইংলিশও হয় বাংলাও হয়, একসাথে মিলাই বলি। ভালো যে আমাদের বাংলা ভাষাটা এখানেও বেশি করে চর্চা করা উচিত, আর এই ঐতিহ্যটা কি আমাদের ধরে রাখার দরকার আছে বলে তোমার মনে হয়? ঐতিহ্য মানে বুঝতে পারছো? Sorry, I don't know what that question means. It's অনেক important বাংলা ভাষাটা for us to preserve it, because it's a way for us to grow within our culture and for us not to forget where we came from. It's our roots. Yeah, that's about it. ধরো এখানে হায়ার লেভেলে যেমন আমি শুনেছি সিসানে নজরুল ইনস্টিটিউট করা হচ্ছে, মানে নজরুলের উপরে একটা ডিপার্টমেন্ট করা হচ্ছে যেখানে বাংলা ভাষা বোধহয় আরও ভালো করে শেখানো হবে। অলরেডি বার্কলেতে এরকম একটা ডিপার্টমেন্ট করা হচ্ছে। তো এরকম ফর্মাল কোনো যদি ইনস্টিটিউশন থাকে, তুমি কি সেখানে যে ভাষা শিখতে আগ্রহী, বাংলা ভাষা? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এরকম একটা ইনস্টিটিউশন বিল্ড করতেছে তাহলে অফকোর্স আমি যাবো, যেন আমার বাংলাটা আরও সুন্দর করে বলা যায়। আমরা আমেরিকাতে থাকি, সো এটা সম্ভব না যে আমরা এভরিডে লাইক এভরি আওয়ার আমরা বাংলায় কথা বলি। আমাদের ইংলিশেও কথা বলতে হয় বিকজ অফ আওয়ার এনভায়রনমেন্ট উই লিভ ইন। কিন্তু আমাদের অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত বাসার ভিতরে বাংলা কথা বলা। আমাদের ফিউচার জেনারেশনসরা যখন ওরা বড় হবে ওরা ভাববে where are my roots?
ওরা চিন্তা করবে যে আমরা এখন কোথা থেকে আসছি। ওরা জানে ওরা জার্মান থেকে আসছে, অন্যরা জানে ওরা চায়না থেকে আসছে, তা আমরা কোথা থেকে আসছি। সো দে উড ওয়ান্ট টু নো দ্যাট। সো এই জন্য আমাদের ফিউচার বাচ্চারা হবে, ওরাও জানতে যাবে আমরা কোথা থেকে আসছি। সো দ্যাটস ওয়াই আমাদের আম্মু আব্বুরা এখন আমাদেরকে বাংলা শেখায়, যেন আমরা আমাদের ফিউচার জেনারেশনকে পাস করতে পারি। আমরা যদি বাংলা ভাষা ভুলে যাই তাহলে আমাদের আইডেন্টিটি থাকবে না, বেসিক্যালি দ্য বটম লাইন। আর আমরা লস্ট হব, তাহলে আমাদের কোনো প্লেস থাকবে না। অফকোর্স আমরা আমেরিকানদের সাথে ব্লেন্ড করব, কিন্তু আমরা জীবনে ফুলি আমেরিকান হতে পারবো না, বিকজ আমাদের we cannot be exactly like them. আমাদের একটা নিজের একটা কালচার লাগবে, and আমরা যদি এই কালচারটা লুজ করি তাহলে we'll totally be lost basically. I mean deep inside আমরা still বাঙালি, so এই জন্য আমাদের এই ভাষাটা প্রিজার্ভ করা খুব ইম্পর্টেন্ট। I'll use myself as an example. আমেরিকাতে এসে বাংলা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আমার মনে হয় it's important for us not to forget Bangla or forget our culture. So as we grow older, we don't forget where we came from, we don't forget who we are, and through the language we remind ourselves over and over that we are Bengali even though we live in America. Bangla music শুনি, but that's because family orientation. যদি ছোটবেলা থেকে এগুলা এক্সপোজ হয় তাহলে এগুলা লাইক করবে। সো আমি মনে করি যদি এখন থেকে শুরু করা হয়, এখন তো এই জেনারেশনের জন্য একটু লেট হয়ে গেছে, কিন্তু নেক্সট জেনারেশনে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা এক্সপোজ করি এটাকে, ওরাও এটা ভালোবাসবে। আমাদের আম্মু আব্বু, আমাদের আশেপাশে যারা আছে ওরা আমাদেরকে শেখানো উচিত। উই শুড বি এক্সপোজড টু দ্য গুড মিউজিক। লাইক আমি যখন ছোট ছিলাম আমি অনেক বাংলা মিউজিক শুনতাম। আমাদের কালচারটা প্রিজার্ভ করতে হবে, বিকজ আমাদের খুব লাইক গ্রেট ওয়ার্কস লিটারেচার, গান, খাবার recipes, এইসব। That's why language is important for us, because it's integral part of our culture. The best way to promote Bangla culture হচ্ছে সংস্কৃতি মাধ্যমে। যদি আমি মনে করি যে সংস্কৃতি is like one of a very big, অনেক বড় একটা part of Bangla culture, maybe the biggest. আর যদি আমরা প্রেজেন্ট করতে পারি, if we can present with live shows to the younger kids, or যত ছেলেপেলেরা আছে যদি আমরা প্রেজেন্ট করতে পারি এটা, তাহলে ওরা একটু বেটার ইনফর্মড হবে আর ওরা আরেকটু নলেজেবল হবে অন দিস সাবজেক্ট এরিয়া। আমার স্কুলে আমি একটা ক্লাব শুরু করছি। আই এম দ্য ভাইস প্রেসিডেন্ট। সাউথ এশিয়ান ক্লাব, ওটাতে বাঙালি, ইন্ডিয়ান, আমরা সবাই একসাথে মিলে আমরা পারফরমেন্সেস করি, কথা বলি বাংলাদেশের ব্যাপারে। তবলা ছাড়া আমি গান শুনি, তারপরে নাচও দেখি, সব কিছুই দেখি। আমি শুধু চেষ্টা করি যে টু বেটার এডুকেট মাইসেলফ in this type of field, culture. Yeah. আমরা ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পরে জানি না আপনাদের কি মনে হয়েছে, তবে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হলো যে প্রকৃতভাবে বাংলা কথা বলতে পারার জন্য ওদের একটা স্কুলে যাওয়ার দরকার আছে। তবে আমি এটা বলছি না যে ওদেরকে সময় বার করে নিয়ে একদম বাধ্যগতভাবে কোনো স্কুলে যেতে হবে, কিন্তু সপ্তাহে একটা দিন, একটা ঘন্টা না হয় বা কাটালো কিছু বাংলা ভাষাভাষী ছেলে মেয়েদের সাথে, তাতে ওদেরও কালচারটা জানা হলো আর আমাদের কৃষ্টিরও বিস্তরণ হলো, আর সেটাই দরকার। বর্ণমালায় আমার দেশ শব্দ তোলে, মনের মাঝে ভাবনাগুলো উড়ে চলে, বর্ণগুলো শব্দ নিয়ে ভেসে ওঠে, মুখের ভাষা হয়ে ঝরতে থাকে, শব্দগুলো বর্ণমালা তুলি দিয়ে আঁকতে থাকে ছবিগুলো হৃদয় জুড়ে।
চলে চিন্তাধারা মায়ের ভাষায় জেগে ওঠে শব্দগুলো গানের খাতায় বেঁধে ওঠে চিন্তাধারা মায়ের ভাষায় জেগে ওঠে শব্দগুলো গানের খাতায় বেঁধে ওঠে তোমার কথা ছড়িয়ে পড়ে দেশে করে মন ছুটে যায় সুরের টানে মায়ের কাছে বর্ণমালা আমার দেশ শব্দ বলে মনের মাঝে ভাবনাগুলো উড়ে চলে চলুন এই পর্যায়ে আমরা লস অ্যাঞ্জেলেসের স্থানীয় একটি বাংলা স্কুল ঘুরে আসি, আর তাতে করে বোঝা যাবে যে বাংলা স্কুলের মান এখানে কেমন এবং বাচ্চাদের শিক্ষার পরিমাণটাও কিরকম। তোমরা আছো, অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ চরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। 1952-এ ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান একটা দেশ ছিল, কিন্তু ওয়েস্ট পাকিস্তান একদিন ইস্ট পাকিস্তানকে বলেছে ওরা সব উর্দু বলবে। তারপর ওয়েস্ট পাকিস্তান বলছে আমরা বাঙালি, আমাদের বেশি লোক আছে, আমরা সবাই বাংলা বলবো। আর তারপর ওয়েস্ট পাকিস্তান বলছে তোমরা তোমাদের বাসায় থাকো, তোমরা প্রোটেস্ট করবে না, আমরা অলরেডি রুলটা মেক করছি, সো সেটা হবে। কিন্তু তারপর ইস্ট পাকিস্তান সব স্ট্রিটসে এসেছে আর ওরা প্রোটেস্ট করেছে মাতৃভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই। আর তারপর ওয়েস্ট পাকিস্তান বলছে if তোমরা বাসায় যাও না তাহলে আমরা গুলি করবো, আর ওরা চলে যায়নি। তারপর ওয়েস্ট পাকিস্তান গুলি করছে ওদেরকে। আর তারপর ওয়েস্ট পাকিস্তান ওরা ভয় পেয়েছে বিকজ ওরা ভেবেছে ইস্ট পাকিস্তান ওরা ওদের ওন ভাষা চায়। আর তারপর ওরা ব্যাক ডাউন করছে। ফেব্রুয়ারি 21 ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। এখন ইস্ট পাকিস্তান আমাদের বাংলাদেশ। হাতি কলা গাছ খায়, কত বড় ঘর আজ প্রথম তুমি ডাকবে, চরকা বাজার মাত্র মেয়েটিকে নানা নানি বড়ই আদর করিয়ে পালিতেন। তারপর অনেক অনেক দিন কেটে গেল। বিড়াল ইলিশ মাছটি খায়, মিতা চিরা খায়, মিয়া বড় পালিশটি চায়। এই বই কার? এই বই আমার পড়া। আসসালামু আলাইকুম আমাদের ছাত্রছাত্রীরা।
বলো তো এটা কি মাস? আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা জানো যে ফেব্রুয়ারি মাস আমাদের জন্য কেন খুব একটা বিশেষ মাস? আমাদের মাতৃভাষা কি? বাংলা। সো আমরা সবাই আমাদের যার যার মাতৃভাষাকে এই দিনে সম্মান করি। আমাদের মাতৃভাষা বাংলা, সেই জন্য আমরা এখানে স্কুলে আসি, বাংলা শিখি, বাংলা শিখতে চেষ্টা করি। আর চেষ্টা করি যেন তোমরা সবাই আমাদের যে দেশে আমরা যে ভাষা বলি আমাদের মায়ের ভাষা, সেটা যেন তোমরা শিখতে পারো, তোমরা যেন এটা ক্যারি করতে পারো, তোমাদের যেন পরিচয় হয় যে তোমরা বাংলা ভাষা জানো এবং এটা বুঝো, এবং তোমাদের বাচ্চাদেরকে যেন তোমরা শেখাতে পারো, তোমাদের আইডেন্টিটি যেন হয়, তোমাদের পরিচয় যেন হয় যে আমরা বাঙালি। কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল। ক্ষয় খালা ক্ষয় খাই এত বেশি খেতে নাই। আমাদের বাংলা ভাষা আমাদের লক্ষ্য প্রাণের নিত্যে দিনে দুঃখ সুখের কান্না হাসা। সুধীমণ্ডলী, মুক্তিযুদ্ধ তো 1971 সালে, কিন্তু এই মুক্তিযুদ্ধের যে বীজ সেটা কিন্তু বপন হয়েছিল ভাষা আন্দোলন, অর্থাৎ 1952 সালে। তারও আগে দেশ যখন পাকিস্তান যখন হলো, ভারত ভাগ হয়ে 1947, সেই সময় থেকেই আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের উপরে যারা কর্তৃত্ব করত, বাঙালির বাংলা ভাষাকে, বাঙালির সংস্কৃতিকে যারা পাল্টাতে চেয়েছিল, তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার প্রতিবাদ করে। এবং সেই প্রতিবাদের রূপ যখন প্রথম যুদ্ধের মতন আসে, সেটা হলো 1952 সালের ভাষা আন্দোলন, অর্থাৎ আমাদের অহংকার 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি থেকেই শুরু হলো আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির আদর্শ, বাঙালির সংস্কৃতি, বাঙালির স্বকীয়তা। আজকে ভাষা দিবস আমাদের 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে শ্রদ্ধা পাচ্ছে। মানুষ সারা বিশ্ব তাকে শ্রদ্ধা জানাচ্ছে যে একটি জাতি যে ভাষার জন্য জীবন দিয়েছে, আর কোনো জাতি কিন্তু এইভাবে ভাষার জন্য জীবন দেয়নি। তো আমি আমাদের প্রজন্মের কাছে বা আপনাদের কাছে প্রবাসে আমি 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের আব্দুল লতিফ লিখিত গানের একটু চরণ আমি শুধু এখন স্মরণ করছি। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আরে কই তো যাহাই আমার দাদাই, কইছে তাহাই আমার বাবা, ও ভাই কও দেখি খাই মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়, কও দেখি ভাই, আরে কও দেখি ভাই মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আসুন আমাদের আজকের ভাষা দিবসের একটি স্লোগান হোক যে আমরা যেন বাংলা স্কুল প্রতিষ্ঠা করতে পারি এখানে। আমি আমার মেয়েকে বাংলা শেখাতে অনেক চেষ্টা করি, কিন্তু দেখি যে মায়ের থেকে শেখা অনেক বেশি কষ্ট। যদি একটি স্কুল থাকতো তাহলে অন্যান্য বাচ্চাদের দেখে শুধু যে বাংলাটা শিখতো তা না, আরও অনেক কিছু শিখতে পারতো। বাঙালি কালচার থেকে শুরু করে আমাদের সমস্ত কিছুই তারা শিখতে পারতো। 93 সালের 14 আগস্ট থেকে তখন আমরা প্রথম আরম্ভ করি বাংলা স্কুল। আমাদের এই বাংলা স্কুলে অনেক বাচ্চারা পাশ করে গেছে অলরেডি। প্রথমে বাংলা স্কুলের নিয়ম ছিল যে 5 বছর থেকে 15 বছর বয়সের বাচ্চারা এই স্কুলে পড়বে। 15 বছর হয়ে গেলে তাদের আর বাংলা স্কুলে না আসলেও চলবে। তো যাদের বয়স 15 বছর হয়ে গেছে বা আরও বেশি, তারা এখান থেকে পাশ করে ইউনিভার্সিটি কলেজও পাশ করেছে এবং তারা ফিরে এসে আমাদের বলে। বাংলা স্কুলের প্রতি আমার প্রথমে অত কোনো ভালো অপিনিয়ন ছিল না, কারণ পড়তে যখন হইতো তখন ভালো লাগতো না, কিন্তু পরে যখন পাশ করে গেছি, তারপর যখন বড় কলেজে যখন ঢুকছি, তারপর যখন দেখছি যে বাংলা যে পড়তে পারি, এই স্কিলটা যে আছে আমার কাছে, এটা যে কত বড় একটা গুণ। অ্যান্ড ইটস লুকড আপন ভেরি পজিটিভলি এই দেশেও। কলেজে অ্যাপ্লাই করার সময়, কলেজে ঢোকার সময় একটা কলেজে ঢুকে একটা আলাদা ভাষা শিখতে হয়, রিকুইজিট হাই স্কুলেও আর কলেজেও। আমাদের সবারই খুব ব্যস্ত জীবন, তা অনেকে বলে যে রোববারে, শনি রবিবার 2টা দিন ছুটি, রোববারে আবার সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে কষ্ট করে কি দরকার, আমরা তো বাংলা ভাষাই বলতে পারি, এটার জন্য স্কুলে কিন্তু না হয় না। দেশ সম্পর্কে জানা, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি। যেমন নেক্সট রোববারে এখানে একটা পিঠা উৎসব হচ্ছে,
তো সেটাতে বাংলাদেশের বাংলা স্কুলের একটা ফিল্ড ট্রিপ হিসাবে আমরা আয়োজন করেছি, যে অতএব বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ যে বাংলা স্কুল থেকে ফিল্ড ট্রিপে যাচ্ছে বাংলাদেশের পিঠা উৎসবে। তারপরে যেমন এখানে ক্রিসমাসে বাচ্চারা বলে যে আমরা কোনো প্রেজেন্ট পাই না, অন্য খ্রিস্টানরা অনেক কিছু পায়। এই জন্য আমরা এবার ঈদের পরে আমরা গিফট এক্সচেঞ্জ করলাম, তো এতে বাচ্চারা খুব খুশি হয়েছে। বাংলা স্কুলে দুবার পরীক্ষা হয়, একবার সামার টাইমে আর সামারে, আরেকটা হলো শীতের সময়, মানে যখন আর কি স্কুলের কোনো চাপ থাকে না। বাংলা স্কুল যখন প্রথম ছিল আমিও প্রথম দিকে ছিলাম বেশ কিছুদিন, কিন্তু হঠাৎ করে আমার ছেলে বলল যে সে আর পড়তে চায় না, তো তাকে আমরা প্রথম দিকে জোর করিনি। তারপরে পরে যখন সে আরেকটু বড় হলো, ওকে বোঝানো হলো, ও দেখছে যে বাসায় আমরা বাংলা কথা বলছি, তখন সে আবার বলল যে আবার সে বাংলা শিখতে চায়, তখন ওকে আমরা আবার শুরু করেছি। এখন সে মোটামুটি ভালোই করছে। আমার বাচ্চারা যেরকম আমাকে জিজ্ঞাসা করে, যে আমি ওদেরকে উৎসাহ দিই অ্যাকচুয়ালি, যে যখন সানডের কথা জিজ্ঞাসা করে যে বাংলা স্কুল আছে কিনা, তখন ওদেরকে বলি যে হ্যাঁ আমাদের ওখানে পিৎজা পার্টি হবে, তোমরা পিৎজা পাবে। তো ওইটার উপরই বেস করে ওরা বাংলা স্কুলে আসতে চায়। আর আরেকটা জিনিস এখানে আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে আপনার ওদেরকে একটু সূরা শেখাতে চেষ্টা করছি, এবং সূরার পর ওরা একটু নামাজ পড়বে, এগুলো আমরা নতুন অ্যাড করেছি ওদের জন্য। আমিও তো বাইরে বড় হয়েছি, ইংল্যান্ড আর সৌদি মিলে আমি পড়াশোনা করেছি। তো আমি যেটা ফিল করতাম যে আমার ফ্রেন্ডসরা যাদের সাথে আমি বড় হলাম, তারা আস্তে আস্তে নিজেদের আইডেন্টিটি লুজ করছিল। তো আমি এই জিনিসটা খুব ফিল করতাম, স্পেশালি আমার বাবা মা তো খুবই ফিল করতো যে তারাও ধরে রাখতে চেষ্টা করতো বাংলা আমাদের ল্যাঙ্গুয়েজ, আর আমাদের সবসময় এনকারেজ করতো বাসায় বাংলা কথা বলার জন্য। যদি বাংলা কথা না বলতাম, আনসার ব্যাক ইংলিশে করতাম, তাহলে আমাদের সাথে কথা বলতোই না। তো এই জিনিসটা কন্টিনিউ করাটা আমার কাছে সবসময় ছোটোবেলায় খুব একটা ইয়ে না লাগলেও, পরে যখন বিয়ে হয়ে গেল, বড় হলাম, বাচ্চা হলো, তখন ডেফিনেটলি ফিল করলাম যে এটা কত ইম্পর্ট্যান্ট। তো আমি এই জিনিসটা বাংলা স্কুলে ডেফিনেটলি ফিল করি যে শুধু পড়াশোনায় শেখায় না, এখানে বাংলাদেশ কালচার সম্পর্কে আর অন্যান্য সব জিনিস সম্পর্কেও শেখানো হয়। এখানে তারা তাদের ফ্রেন্ডসদের সাথে মিশতে পারে, যারা সবাই বাংলা বলে। যেমন কোথাও গেলে ফ্রেন্ডসদের সাথে তারা সব সময় দেখা হয়, এবং এটা তারা ক্লোজলি মিশতে পারে, যেটা বাংলা স্কুলে আসার পর আমি খেয়াল করছি। আমরা বুঝতে পারি যে বাংলাদেশে বড় হলে ওরা যেভাবে বাংলা বলতে পারতো, বাংলা সংস্কৃতির ব্যাপারে যেরকম চৌকাশ হতে পারতো, সেটা এখান থেকে সম্ভব না। কারণ আমেরিকায় থেকে ইভেন বাংলাদেশে এখন ইংলিশে কথা বলছে, অনেক বাচ্চারা ইংলিশেই সবসময় কথা বলে, কিন্তু আমি আমেরিকায় থেকে আমার বাচ্চারা এখানে বর্ন, এখানে যে ওরা বাংলা লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, এটা আমার জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার। এবং বাংলাদেশে গেলে ওরা গরু থেকে শুরু করে কোরবানি, রোজার ঈদ সব বুঝতে পারে। তো এই জন্য আমি বেশ প্রাউড যে বাংলা স্কুলে আসার কারণে ওরা এই কালচারটা ধরে রাখতে পারছে। আপনার বাচ্চারা যখন বড় হবে, তখন আপনাকে দুঃখ করতে হবে না যে কেন আমি এটা করিনি। আপনি জানবেন যে আপনি আপনার দায়িত্ব করতে পেরেছেন, এবং আপনার বাচ্চাকে সব দিক দিয়ে একটা ওয়েল রাউন্ডেড মানুষ হিসেবে আপনি বড় করতে পেরেছেন। আপনাদের যদি মনে হয় যে একটা স্কুল করে বাংলা স্কুল করা খুব একটা সহজ ব্যাপার না, হতে পারে এটা একটু কঠিন ব্যাপার কারো জন্য। তা যেটা আমরা করেছিলাম প্রথম, আমরা কিন্তু স্কুলটা প্রথমেই করিনি, আমরা অলরেডি এটা আলাপ করেছি। আমরা একবার একজনের বাসায় স্কুলটা হতো, তারপরে সেখান থেকে আমাদের একদিন ধারণা হয় ঠিক আছে বাসার বদলে আমরা একটা স্কুল করি। কিন্তু স্কুল যদি নাও করা যায়, বাসায় সবার বাসায় অল্টারনেট ডেতে আপনারা স্কুলটা শুরু করতে পারেন। আমার মনে হয় বাচ্চারা খুশি হবে, আপনাদেরও ভালো লাগবে, আর সবার জন্য, আমাদের বাংলাদেশের সবার জন্য এটা গর্বের বিষয় হবে। আমরা যে নিজেদের কালচারের প্রতি যে আমাদের রেসপেক্ট আছে, ওইটা কিন্তু সবাই আমাদেরকে খুব ওইটার জন্য খুব রেসপেক্ট করে। এটা বিরাট একটা জিনিস এই দেশে। এখানে আসার পরে আমাদের স্কুল দেখে এই স্কুলের অন্যান্য ছেলেমেয়েদের, অন্যান্য দেশি যে ছেলেমেয়ে আছে তাদের পিতামাতারও চিন্তা করলো তোমরা যে এত সুন্দর একটা কাজ করছো, তাই দেখে তারাও আবার তাদের সানডে স্কুল শুরু করলো। এখানে এই রুমে আপনি দেখতে পাবেন যে ইটালিয়ান স্কুল অনলি, এবং এখানে পাকিস্তানিরাও স্কুল করার চেষ্টা করছে। পর্যন্ত আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা পেয়েছি, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে মেল্টিং পট এখানে আমাদের বাচ্চারাও তাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারবে এবং নিজেদেরকে পরিচিত করতে পারবে।
নন প্রফিট একটা অর্গানাইজেশন, তার মানে এই অর্গানাইজেশনে কোনো পয়সা ডোনেট করলে সেটা ট্যাক্স ফ্রি, ইউ গেট ট্যাক্স ব্রেক ফর দ্যাট। তো আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অন্যান্য বাঙালি যাদের পরিচিত তাদের কাছে আমরা ইয়ারলি কিছু পয়সা তোলার চেষ্টা করি, ছোটোখাটো অনুষ্ঠান করেও পয়সা তোলার চেষ্টা করি, সেই পয়সাদের আমাদের মোটামুটি চলে যায়। তার পিছনে অনেক খরচ আছে, আমরা এসব চিন্তা করলাম যে টাকা কোথা থেকে আনা যায়। তখন আমি আমার কোম্পানিতে এই ব্যাপারে আলাপ করলাম এবং তাদেরকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বললাম। তারা আমাদের ওয়েবসাইটটা দেখে খুব উৎসাহিত হয় এবং তারা ওখান থেকে ডিসিশন নিল যে প্রত্যেক মাসে মাসে আমাদেরকে একটা অঙ্কের টাকা দিবে। এটা তাদের জন্য সুবিধা, যার ফলে আমাদেরও এটা সুবিধা হচ্ছে, তাদেরও সুবিধা হচ্ছে। এবং ইচ্ছে করলে অন্য প্যারেন্টসরা যেসব কোম্পানিতে আছেন তারাও এটা চেষ্টা করতে পারেন এবং তাদের কোম্পানি থেকেও তাদেরকে এইভাবে পয়সা দেওয়ার চেষ্টা করতে পারবে। আমাদের স্কুলের শিক্ষাগত মান অন্য যে কোনো স্কুলের সমানই। ইভেন বার্কলের যে বাংলা স্কুলের বাংলা প্রোগ্রাম আছে সেটা সমসাময়িকই। হ্যাঁ, বার্কলেতে যে রিসেন্টলি বাংলা প্রোগ্রাম তৈরি করা হয়েছে একটা, সেটাতে ওদের বিগিনার্স একটা ক্লাস নিতে হয়, তারপরে কিছু অ্যাডভান্স ক্লাস নিতে পারে। এখানের বাংলা স্কুলে পড়ার পরে এখানকার ছাত্রছাত্রীরা ওই বিগিনার্স ক্লাসটা তাদের আর নিতে হবে না, সুতরাং এইটার এক সেন্সে কিছুটা ক্রেডিট পাওয়া যাচ্ছে। একটা অভিন্ন কারিকুলাম অথবা একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম যদি তৈরি করতে চাই, আসুন সবাই মিলে আমরা আমাদের সাথে যোগাযোগ করুন, সবাই মিলে আমরা একটা স্ট্যান্ডার্ড বাংলা স্কুলের কারিকুলাম তৈরি করি প্রবাসী বাঙালিদের জন্য। আপনারা নিজেরাই শুরু করতে পারেন, পরে যদি স্কুলটা বড় হয় আপনারা দেখলেন যে কোম্পানির কাছ থেকেও পয়সা পাওয়া যায়, নানান জায়গা থেকে পয়সা নেওয়া যেতে পারে। আর আপনারা যদি মনে করেন যে এখনও আপনারা বুঝতে পারছেন না কিভাবে একটা বাংলা স্কুল শুরু করা যায়, আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য যে কোনো দেশে আমরা আপনাদের সাহায্য করতে রাজি আছি। প্রবাসে বাংলা সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য বাংলা স্কুলের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই প্রয়োজনীয়তা আমরা প্রবাসে যেখানে আছি না কেন তারাই এগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আসুন আমরা সবাই মিলে প্রবাসে বাংলা স্কুল গড়ে তুলি এবং আমাদের সন্তানদেরকে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে পরিচিত করে তুলি।
তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান, বাংলার বুক ছেড়ে চলে যাবে। যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে, আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভেতরে ডুবে যায়। কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালী ধান, একদিন হয়তো বা নিম পেঁচা অন্ধকারে গাবে তার গান। আমারে কুড়ায় নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে, হৃদয়ে ক্ষুধার গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার, তবু চোখের পরে নীল মৃত্যু অজাগর। বাঁকা চাঁদ, শূন্য মাঠ, শিশিরের ঘ্রাণ, কখন মরণ আসে কে বা জানে। কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিকের প্রাণ, জানি না কো। তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর, কৃষ্ণা যমুনায় নয়, যেন এই গাঙড়ের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে। রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। ভাষা সৈনিক ও বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সেই সাথে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি সেই সব প্রবাসী বাঙালিদেরকে যারা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবার জন্য ইউনেস্কোতে দাবি জানিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন রফিক, আব্দুল সালাম, হাসান ফিরদৌস এবং আরও অনেকে। আসুন মাতৃভাষা চর্চা অব্যাহত রাখি।